আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব জিএস বা জেনারেল স্টাডির প্রিপারেশন আমরা কিভাবে নিতে পারি। তো তোমরা অনেকেই কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এবং তোমরা প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তোমরা জিএস বা জেনারেল স্টাডি যেটা একটা হিউজ সাবজেক্ট, তো এই জিনিসটাকে আমরা আগে বোঝার চেষ্টা করি যে জেনারেল স্টাডির মধ্যে অ্যাকচুয়ালি কী কী আমাকে পড়তে হবে, বা জিএস আর জেনারেল নলেজ কি এক? না, এক নয়। জিএস মানে হচ্ছে আমাকে সাবজেক্ট পড়তে হবে। আর যদি আমি কথা বলি যে জেনারেল নলেজ মানে হচ্ছে যে আমাকে স্ট্যাটিক জিকে কিন্তু পড়তে হবে। দুটোই আমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা চট করে দেখে নেই যে জিএস এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে। প্রথম কথা, তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে জিএস বা জেনারেল স্টাডি মানে হচ্ছে আমাকে সাবজেক্ট পড়তে হবে। তাহলে কথা হচ্ছে আমাকে কি কি সাবজেক্ট এর মধ্যে আমাকে পড়তে হবে। প্রথমেই তোমরা মাথায় রাখবে যে হ্যাঁ, জিএস এর মধ্যে আমাকে হিস্ট্রি পড়তে হবে। তারপরে আমাকে পড়তে হবে হচ্ছে আমাদের যেটা দরকার সেটি হচ্ছে জিওগ্রাফির পরে অবশ্যই পলিটি বিষয়টা তোমাদের অনেকের কাছে নতুন, কিন্তু খুব ইন্টারেস্টিং আর খুব ভালো যদি তোমরা একটুখানি কনসেপ্ট দিয়ে পড়তে পারো। তাছাড়া হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, এটাও কিন্তু তোমাদের কাছে একটা নতুন বিষয়। আর অবশ্যই সায়েন্স। এবার তোমরা অনেকে বলবে যে স্যার আমি তো ডাব্লিউবিসিএস দিচ্ছি, বা তোমরা যেই এক্সাম তোমরা বসো, ডাব্লিউবিসিএস বসো বা এনটিপিসি বসো, বা তোমরা অনেকেই এসএসসির এক্সাম দিচ্ছ, সমস্ত জায়গায়, বা তোমরা অনেকে ডাব্লিউবিপির এক্সাম দিচ্ছ, সমস্ত জায়গায় একটা জিনিস খুব ক্লিয়ার করে নাও যে একটি হচ্ছে জিএস মানে হচ্ছে জেনারেল স্টাডি, এবং আরেকটি হচ্ছে জিকে জেনারেল নলেজ। এবার এই জেনারেল নলেজে হচ্ছে স্ট্যাটিক পোর্শন। আমরা জিএসে বুঝলাম যে আমাকে সাবজেক্ট পড়তে হবে, সেটা যে কোনো এক্সাম আমি বসছি। এরপরে দেখো এই সাবজেক্টগুলোকে আরেকটু ভিতরে আমরা ঢুকি, যে হিস্ট্রির মধ্যে আমাকে প্রাচীন ভারতের ইতিহাস পড়তে হবে, মিডাইভেল হিস্ট্রি আমাকে পড়তে হবে, তাছাড়া আমাকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি জিএস এর মধ্যে আমাকে পড়তে হবে। আমরা যদি এই তিনটে পোর্শনকে যদি ভালো মতন করে পড়ে নেই, তাহলে আমাদের হিস্ট্রি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর হিস্ট্রি যদি ভালো করে কমপ্লিট করে নেই, আমরা যে কোনো এক্সামে কিন্তু ক্র্যাক করতে পারি, সেটা ডাব্লিউবিসিএস হোক, এনটিপিসি হোক, এসএসসি, ডাব্লিউবিপি। দেখো সমস্ত এক্সামেই কিন্তু হিস্ট্রি থাকবেই। তারপরে ডিপেন্ড করে হচ্ছে যে কত মার্কসের হিস্ট্রি থাকছে আমার ডাব্লিউবিসিএস এ, কারণ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আমার হিস্ট্রি থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তো আমার হিস্ট্রি থেকে আসছে। সিমিলারলি যখন আমি জিওগ্রাফি সেকশনে যাব, সেখানে আমাকে দুটো সেকশন কভার আপ করতে হচ্ছে। একটি হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আর আরেকটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কারণ ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিচ্ছি, আমাকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই সায়েন্স গ্রুপে যখন যাচ্ছি তখন আমাকে তিনটে বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে ফিজিক্স, এক কেমিস্ট্রি, এক হচ্ছে বায়োলজি। আর অবশ্যই তো আমাকে পলিটি এবং ইকোনমি পড়তে হবে। তো এটা গেল হচ্ছে যে জিএস এর মধ্যে সাবজেক্টগুলো পড়তে। এরপরে আমি পড়বো কিভাবে, এটা তো আমি বুঝলাম, এটা আমি খাতায় লিখে নিলাম যে হ্যাঁ আমাকে হিস্ট্রি পড়তে হচ্ছে, জিওগ্রাফি পড়তে হচ্ছে, পলিটি পড়তে হচ্ছে, ইকোনমি এবং সায়েন্স। দেখো জিএস হচ্ছে একটু খুব ফাস্ট জিনিস, তোমরা নিজেরাই দেখতে পেলে। তো আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমে সিলেবাস লিখে নেব। সবাই যে যা দেখছো ভিডিওটা, সবাই খাতা পেন বার করো, বা পরে যখন তোমাদের সময় হবে তোমরা স্ক্রিনশটও করে রাখতে পারো যে সিলেবাস কেন। দেখবে যে আমাকে হিস্ট্রিতে কি পড়তে হবে তার একটা সুন্দর সিলেবাস তৈরি করব। যে আমরা প্রাচীন ভারতের ইতিহাসে কোন কোন চ্যাপ্টারগুলো পড়ব, মিডাইভেলের কোন কোন চ্যাপ্টার পড়ব, মডার্নের কোন কোন চ্যাপ্টার পড়ব, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেও তাই, এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে কোন কোন চ্যাপ্টার পড়ব, পলিটির মধ্যে কি কি চ্যাপ্টার পড়ব তার একটা সুন্দর সিলেবাস আমরা লিখব, ইকোনমির মধ্যে কি কি, এবং জেনারেল সায়েন্সের মধ্যে। সিলেবাসটা লেখার কারণ এটাই যে আমি আমার যে পড়ার যে বিষয়টা সেটাকে একটা ছোট্ট বাউন্ডারির মধ্যে আনতে পারবো, এবং আমি আমার প্রিপারেশনটা এই বাউন্ডারির মধ্যেই রেখে করব। যেরকম হচ্ছে হিস্ট্রির মধ্যে আমরা কি কি পড়বো, তো চলো স্টার্ট করছি। তার আগে এটা তো গেল জিএস এর ব্যাপারটা আমি বললাম। এরপরে স্ট্যাটিক জিকে যখন আমি যাব, স্ট্যাটিক জিকের মধ্যে দেখো এই যে কথাটা
স্ট্যাটিক কেন লিখেছি, দেখো জিকে বা জেনারেল নলেজ সেকশনেও কিন্তু তোমাদের টপিক ওয়াইজ পড়তে হবে, টপিক ওয়াইজ ধরে ধরে পড়তে হবে। এবং টপিক কি কি, এখানে হচ্ছে গতানুগতিক জিকে, যেরকম হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল, ফার্স্ট ইন ইন্ডিয়া ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যেও মেল আছে ফিমেল আছে। নেক্সট হচ্ছে ইউএন নিয়ে আমাকে নলেজ রাখতে হবে, তো সুন্দর একটা সিলেবাস আমি তৈরি করব। প্রথম কাজ হচ্ছে আমরা যেটুকুনি বুঝলাম যে আমাকে স্ট্যাটিক জিকেতেও সিলেবাস তৈরি করতে হবে এবং সেই চ্যাপ্টারগুলোকে ভালো মতন করে আমাকে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, এবারে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আপাতত সেই ডাব্লিউবিসিএসই বসো বা তোমরা পিএসসি যে কোনো এক্সামে বসো বা এনটিপিসি বসো বা যে কোনো এক্সাম, এখন একটা তোমরা কোশ্চেন পেপারও অনেকে দেখেছো, কদিন আগে ক্লার্কশিপের এক্সাম হয়ে গেছে, মিসলিনিয়াসেরও এক্সাম হয়ে গেছে। প্রশ্ন কিন্তু 7-8 মাসের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স বা অনেক সময় 1 বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তার মানে তোমাকে মিনিমাম 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে মাইন্ডে রাখতে হবে, এটা পড়তে হবে। এটা তো গেল সিলেবাসটা। তাছাড়া অবশ্যই ম্যাথ তোমাকে পড়তে হবে, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। ম্যাথটাও তোমরা কি করবে যে আগে চ্যাপ্টারগুলো লিখে নেবে যে হ্যাঁ আমাকে এই চ্যাপ্টার পড়তে হবে। প্রথমে নাম্বার সিস্টেম, নিউমেরিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে, তারপরে হচ্ছে যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যে চ্যাপ্টারগুলো, এলসিএম আছে, তারপরে হচ্ছে পার্সেন্টেজ, আগে লিখে নিতে হবে। এরপরে হচ্ছে রিজনিং চ্যাপ্টারেও সেম জিনিস করতে হবে, আর জেনারেল ইংলিশ। এই হলো হচ্ছে আমাদের সাবজেক্ট, যেগুলো হচ্ছে আমরা যেটাই এক্সামে বসি, যে কোনো এক্সাম আমাকে কিন্তু এগুলো পড়ে যেতেই হবে। সে আমি ডাব্লিউবিসিএস বসি, এনটিপিসিতে বসি বা আমরা এসএসসিতে বসি, এইগুলোই তোমাদেরকে পড়তে হবে। কোনোটাতে বেশি আছে, কোনোটাতে কম আছে, এর বাইরে তো আর কিছু নেই, এই আমাকে পড়তে হচ্ছে। সো এবার আমি তোমাদেরকে বলবো যে আমরা হিস্ট্রি প্রিপারেশন তাহলে কি করে নেব। আমরা এটুকুনি বুঝলাম যে ফার্স্ট অফ অল আমার যে সিলেবাস, সেই সিলেবাসটাকে আমাকে কি কি পড়তে হবে সেটা আমরা একটা জায়গায় লিখবো। যেরকম হচ্ছে হিস্ট্রির মধ্যেও 3টে ভাগ আছে, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, তাহলে আগে চ্যাপ্টারগুলো একটা খাতায় লিখে নেব, সেই চ্যাপ্টারগুলোকে আমরা পড়ব। সো কুইকলি আমরা দেখে নিচ্ছি যে আমাকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমরা কি কি চ্যাপ্টার পড়ব। দেখো প্রথমেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, প্রশ্ন আসবেই আসবে। এরপরে বেদিক সিভিলাইজেশন, জৈনিজম, বুদ্ধিজম। এরপরে হচ্ছে প্রি মৌর্য পিরিয়ড। এই যে প্রি মৌর্য পিরিয়ড, এটা কি, এখানে 3টে বংশ আছে। কি কি, প্রথমে হচ্ছে হর্ষঙ্ক বংশ, তারপরে হচ্ছে আমাদের শিশুনাগ, নন্দ বংশ আমাকে পড়তে হবে এই জায়গাটাতে। তো এইখানে যে বংশগুলো, এগুলো ছোট ছোট বংশ, কিন্তু আমাকে কম্পিটিটিভ এক্সামে কিন্তু দেবে। এরপরে হচ্ছে মৌর্য বংশ, পরীক্ষায় কিন্তু আসবেই আসবে প্রশ্ন, এই জায়গাটা থেকে আসবেই। এরপরে দেখো আমি কি করছি, আমি একটা বাউন্ডারি করছি। এরপরে হচ্ছে মৌর্য বংশের পরে যে ছোট ছোট যে বংশগুলো তৈরি হলো, কানভা বংশ, শিশুনাগ বংশ, সেই জায়গাগুলো ছোট ছোট বংশগুলোকে পড়লাম। এরপরে গুপ্ত বংশ, এরপরে কুষাণ, বর্ধন, সঙ্গম যুগ, এরপরে রাষ্ট্রকূট এবং সাউথ ইন্ডিয়ার যে বংশগুলো আছে আমাকে পড়তে হলো। তার মানে কি করলাম, আমি একটা বাউন্ডারি তৈরি করলাম যে আমাকে অ্যাটলিস্ট অন্তত এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এই কটা চ্যাপ্টার আমাকে পড়ে যেতে হবেই, এটা মাস্ট। এরপরে কথা হলো, দেখো রিসোর্সেসের অভাব নেই, তোমরা অনেকে বই কিনেছো, এই যে পুনাম দালাল ধাইয়া যে বইটা, এটাও তোমরা অনেকে পারচেস করেছো, এটা কিন্তু তোমরা অনেকে কমপ্লিট করতে পারো না, বা তোমরা প্রথমে বই ঠই কেনো, কিন্তু কতটা পড়তে হবে, কি ছাড়তে হবে, এটাই তোমরা বুঝতে পারো না। তোমরা সমস্ত মেটেরিয়াল এইখান থেকে তোমরা পারচেস করতে পারো। তোমরা যারা নিতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ভেরি হেল্পফুল সমস্ত মেটেরিয়ালগুলো, কারণ প্রত্যেকটা জিস্ট রেকমেন্ডেড বইয়ের। এরপরে হচ্ছে মেডাইভাল হিস্ট্রিটাকে আমরা কিভাবে কভার আপ করবো, সেম জিনিস আগে আমরা সিলেবাসটাকে লিখবো। সিলেবাসের মধ্যে কি আছে বা আমাকে কি কি চ্যাপ্টার পড়তে হবে। প্রথমেই দেখো পাল বংশ, সেন বংশ, দিল্লি সুলতানেট থেকে প্রশ্ন আসবেই আসবে। এরপরে দেখো দিল্লি সুলতানেটের মধ্যে আমি ভাগ করেছি স্লেভ বংশ, খলজি বংশ, তুগলক বংশ, লোধি বংশ। অ্যাটলিস্ট আমি যদি এগুলোকে কমপ্লিট করি তাহলে আমার দিল্লি সুলতানেট শেষ, এবং আমি যে এক্সামে বসি
সে ডাব্লিউবিসিএস হোক, এনটিপিসি হোক, যেটাই বসি আমার এইগুলো কমপ্লিট হয়ে গেল। এবার প্রশ্ন যেখান থেকেই আসুক, এরপরে মুঘল বংশ পড়তেই হবে। মুঘলের মধ্যে আমাদের বাবর ভালো করে পড়তে হবে, হুমায়ুনের মাঝখানে যে পরাজিত করে শেরশাহ এলেন, মানে সুর বংশ পড়ব, আকবর পড়ব, এরপরে জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব, এরপরে লেটার মুঘলের মধ্যে বাহাদুর শাহ, জাহানদার শাহ, ফারুক শাহ, মোহাম্মদ শাহ, আহমদ শাহ, শাহ আলম টু। দেখো এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, এগুলো হাফ প্যারাও কিন্তু নয়, আমাকে কিন্তু ইনফরমেশনটা রাখতে হবে। এরপরে মারাঠা এবং শিখ, এটা যদি আমি একটা সিম্পল একটা বাউন্ডারির মধ্যে থাকি, তাহলে কিন্তু আমার মেডাইভেল হিস্ট্রিটাও কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারো এই নোটটা থেকে, যেটা হচ্ছে জিস্ট, পুনাম দালাল ধাইয়ার জিস্ট। সমস্ত দেখো বই আলাদা জিনিস, আমি আগেও বলেছি, বই আলাদা আর হচ্ছে নোট কিন্তু আলাদা। তোমরা নোটে বিভিন্ন বইয়ের জিস্ট, যেটা আমার এক্সামের জন্য দরকার সেটাই পাবে। অবশ্যই এই নোটগুলো খুবই হেল্পফুল। তোমরা যারা নিতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আমরা কিভাবে প্রিপারেশন নেব, আমি যদি বলি যে ডাব্লিউবিসিএস ম্যাক্সিমাম নাম্বারটা আমার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে থাকছে প্রিলিমিনারিতে, বা তোমরা খেয়াল করে দেখেছো যে এনটিপিসি বলো বা এসএসসি বলো, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু মডার্ন থেকে আসে। তো আমরা কি করব, আমরা প্রথমেই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি একটা সিলেবাস তৈরি করে নেব। দেখো একটা টাইম লাইন আমাকে পড়তে হবে বোঝার জন্য যে কোন ডেটগুলো দরকার। এরপরে যে ইউরোপিয়ানরা প্রবেশ করলো ভারতবর্ষে, ভাস্কো দা গামা এলো, এই চ্যাপ্টারটা পড়তে হবে। এবারে বাংলায় কিভাবে দখল করলো ব্রিটিশরা, এরপরে হচ্ছে যে বাংলায় বিভিন্ন যে ইন্ডিপেন্ডেন্ট স্টেটগুলো এলো সেগুলোকে আমাকে পড়তে হবে। সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, এখানে যে বিভিন্ন যে মুভমেন্টগুলো হলো, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ, বিভিন্ন যে মুভমেন্টগুলো আসছে সেগুলো আমাকে মাথায় রাখতে হবে। ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল অ্যান্ড ব্রিটিশ ভাইসরয়, এটা পড়বো। ইম্পর্টেন্ট পার্সোনালিটি আমরা পড়বো। এরপরে হচ্ছে রিভল্ট অফ 1857 অবশ্যই। আর এই দুটো চ্যাপ্টার তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এটা ছাড়া হয় না। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমার 85 থেকে 1905 অবধি, এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1905 থেকে 1947 যা হয়েছে। এরপরে বিভিন্ন অ্যাক্ট আছে, রিফর্ম আছে, এবং বিভিন্ন বুকস অ্যান্ড অথার আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গুরুত্বপূর্ণ যে সেশনগুলো, সমস্ত কিছু এই বইটার মধ্যেই দেওয়া রয়েছে। এটা স্পেকট্রাম এবং কৃষ্ণা রেড্ডির জিস্ট এই নোটটা, আর এগুলো সমস্ত এক্সামের জন্য হেল্পফুল। এরপরে হচ্ছে পলিটিরও ক্ষেত্রে আমরা কি করব, আগে চ্যাপ্টারগুলো দেখে নেব। এই যে চ্যাপ্টারটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা আমাকে পড়তে হবে যে রেগুলেটিং অ্যাক্ট এলো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট এলো, এই অ্যাক্টের মধ্যে কি কি আছে, জাস্ট ইনফরমেশনগুলো আমাকে মাথায় রাখতে হবে। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের সংবিধানের বৈশিষ্ট্য কি, প্রিয়াম্বেল। নেক্সট হচ্ছে যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আমাকে পড়তে হবে। সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার থেকে প্রশ্ন আসবে, তো এটা আমাকে মাথায় রাখতে হবে। ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি। এরপরে দেখো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, গভর্নর, জুডিশিয়ারি সিস্টেম, অ্যান্টি ডিফেকশন ল এর ব্যাপারে হালকা নলেজ রাখতে হবে। এমার্জেন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল সেগুলো মাথায় রাখবে, এবং ধারাগুলো অবশ্যই। সেন্টার স্টেট রিলেশন, যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পঞ্চায়েতি রাজ যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং এই সমস্ত কিছু এই নোটসটার মধ্যে তোমরা পেয়ে যাবে। এটি লক্ষ্মীকান্তের জিস্ট অফ লক্ষ্মীকান্ত। এবং যারা নিতে চাইছো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বা সোমনাথ স্যার অ্যাপ আছে, তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারো, বা আমার ওয়েবসাইটও ভিজিট করতে পারো। ডাইরেক্ট তোমরা এখানে মেসেজ করো, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ইন্ডিয়ান জিওগ্রাফি, দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি চ্যাপ্টার ফার্স্ট, তোমার যেটা কাজ হবে সমস্ত জিনিসের আগে চ্যাপ্টারগুলো লেখো, যে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। ইন্ডিয়ার সাইজ অ্যান্ড লোকেশন। নেক্সট হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, ফিজিওগ্রাফিক ডিভিশন, ভারতবর্ষে যে ভূপ্রাকৃতিক ভাগগুলো আছে তার মধ্যে হিমালয় প্রথম, তারপরে হবে নর্দার্ন প্লেন, পেনিনসুলার প্লেটু, কোস্টাল প্লেন, আইল্যান্ড, ড্রেনেজ সিস্টেম। এবং এই ড্রেনেজ সিস্টেমের মধ্যেও আবার ভাগ আছে, পেনিনসুলার রিভার, ইম্পর্টেন্ট ড্যামস অ্যান্ড রিজার্ভার, ইম্পর্টেন্ট লেক,
ন্যাচারাল ভেজিটেশন, সয়েল অফ ইন্ডিয়া, এগ্রিকালচার, ইরিগেশন, পপুলেশন, ইন্ডাস্ট্রি, রিসোর্সেস। দেখো, এটার করার উদ্দেশ্য এটাই যে তুমি নিজেকে বাউন্ডারির মধ্যে রাখছো, যে হ্যাঁ ফার্স্ট অফ অল আগে এই চ্যাপ্টারগুলোকে আমি শেষ করি, যেগুলো আমাকে করতে হবে। এবার কিভাবে করবে সেটা বেস্ট হচ্ছে যে তোমরা নোট ফলো করো। নোট ফলো করার উদ্দেশ্য এটাই, তোমরা নোটে সমস্ত কিছু পেয়ে যাবে। এই নোটটা খুল্লার এবং মজিদ হোসেনের জিস্ট এবং পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড, এক্সামের জন্য ভেরি হেল্পফুল। এবং যারা নিতে চাইছো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো 8637506801 নাম্বারে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিরও একটা সুন্দর এখানে সিলেবাস দেওয়া রয়েছে, কি কি পড়তে হবে। জেনারেল সায়েন্স, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল সায়েন্স, তোমরা অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসোনি বা পড়োনি, কিন্তু তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে ওয়ান লাইনার ফর্মে হলেও চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়তে হবে। এই নোটটার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে, খুব সুন্দর। আর অবশ্যই ইন্ডিয়ান ইকোনমি তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশন করতে পারবে। এরপরে কথা বলি হচ্ছে জিকে বা স্ট্যাটিক জিকে। দেখো, স্ট্যাটিক পোর্শন হচ্ছে এইগুলো, যেরকম হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল, ফার্স্ট ইন ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে মেল ফিমেল, তার মধ্যে ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট, লংগেস্ট, লার্জেস্ট কি ওয়ার্ল্ডের মধ্যেও, ওয়ার্ল্ডের পলিটিক্যাল পার্টিস এবং ইন্টেলিজেন্স এজেন্সি, পার্লামেন্ট অফ কান্ট্রি, এবারে হচ্ছে বিভিন্ন হেডকোয়ার্টার, ইম্পর্টেন্ট ডেজ, এটা তো আসবেই। তারপরে হচ্ছে যে ফেমাস বুক অ্যান্ড অথার, এইগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে। আর এই বইটার মধ্যে আরও বেশি টপিক আছে, 65টা টপিক তোমরা পাচ্ছ, আর খুবই হেল্পফুল তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা যারা দেখো এই নোটসগুলো পারচেস করতে চাইছো, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট পাবে এক বছরে, পুরো জানুয়ারি থেকে স্টার্ট করে তোমরা পাচ্ছ হচ্ছে নভেম্বর অবধি, এবং পরেও তোমরা পারচেস করলে পরেও কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এটাতে লেখা রয়েছে সেপ্টেম্বর, কিন্তু তোমরা যারা নেবে তোমরা নভেম্বর অবধি পাবে। তো এইখানে দেখো ওয়ান লাইনার প্লাস 1500 এমসিকিউ তোমরা এইখানে পেয়ে যাবে। অ্যাটলিস্ট যদি তুমি এটাকে ফলো করো, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রবলেমটাও সলভ হয়ে গেল। এবার যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসো, কোনো অসুবিধা নেই। অবশ্যই ম্যাথ, ইংলিশ, রিজনিং এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে এর মধ্যে, নিজেদের প্রিপারেশন কিন্তু এইখান থেকে করতে পারো। আমার এই যে অ্যাপ সোমনাথ স্যার অ্যাপ, এটাও ডাউনলোড করে প্রিপারেশন নিতে পারো। আপাতত আমি যেটুকুনি তোমাদের বলতে চাইলাম, প্রথম জিনিস হচ্ছে জিএস এর একটা খাতায় সুন্দর করে লেখো কি কি তোমাকে পড়তে হবে। তোমাকে হিস্ট্রি পড়তে হবে, তোমাকে জিওগ্রাফি, পলিটি, তোমাকে ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, এরপরে হচ্ছে স্ট্যাটিক জিকে, এরপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং প্রিপারেশন নিতে হবে হচ্ছে ম্যাথ, রিজনিং, ইংলিশ। কোনো সাবজেক্টকে এমন নয় যে তুমি একটা সাবজেক্টকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ, বাকিগুলোকে দিচ্ছ না, এমনি করলে হবে না। এরপরে হচ্ছে দেখো, হিস্ট্রির জন্য খুব সুন্দরভাবে নোটগুলো ফলো করতে পারো, আমার নোট যেগুলো আমি তোমাদেরকে বললাম, কারণ সেগুলো সমস্ত বইয়ের জিস্ট, সমস্ত যে বই আছে রেকমেন্ডেড যে বই, তার জিস্ট হচ্ছে এই নোটগুলো, তোমাকে অনেকটা হেল্প করবে। যারা নিতে চাইছো এই নাম্বারে মেসেজ করো 8637506801 নাম্বার, এবং নিজেদের প্রিপারেশন করতে থাকো। দেখো, একটা কথা তোমাদেরকে বলে দিই, রিসোর্সেসের অভাব নেই। তোমরা যদি মনে করো যে আমি বেশি পড়বো বা একটা সাবজেক্টকে বেশি গুরুত্ব দেবো, এমনি নয়। তোমাকে কম্পিটিটিভ এক্সামে সবকটা সাবজেক্টকেই গুরুত্ব দিতে হবে। অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামে সবকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলোকে শেষ করতে হবে। হিস্ট্রি তোমাকে পুরো চ্যাপ্টার শেষই করতে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাকে সব শেষ করতেই হবে। পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারণ প্রশ্ন কোথা থেকে আসবে এটা বলা যায় না, কিন্তু হ্যাঁ একটা জিনিস থাকে যে হ্যাঁ সাজেশন যদি তুমি দেখো যে এখান থেকে বেশি প্রশ্ন আসে, তার জন্যই তো নোট থেকে তুমি তোমার প্রিপারেশনকে আরও ইজি করতে পারো। বিভিন্ন বই ফলো করে যে তথ্যটা পাবে সেই নোটের ভিতরে সেই তথ্যটাকে খুব সিম্পল করে দেওয়া থাকে। যেরকম আমি একটা কথা বলি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই চ্যাপ্টারটা তোমাকে ইতিহাসে পড়তেই হবে, এবং তুমি বিভিন্ন বই থেকে যে তথ্যটা সংগ্রহ করবে, তো ধরো তুমি যে কোনো একটা বই পড়ছো, সেই বইটা থেকে তুমি ইনফরমেশন নিচ্ছ, নোটে তোমার প্রত্যেকটা লাইনে ইনফরমেশন,
প্রত্যেকটা পয়েন্ট হবে তোমার 1 নাম্বার যদি এই নোটগুলোকে স্টাডি মেটেরিয়ালগুলোকে ভালো করে তুমি পড়ো। সো আমি আশা রাখছি স্টাডি মেটেরিয়ালগুলোকে পারচেস করো, এই নাম্বারে মেসেজ করো 8637506801 নাম্বারে, এবং নিজেদের প্রিপারেশন করতে থাকো। সামনে অনেকগুলো এক্সাম আছে, WBCS এর এক্সাম আছে, NTPCর এক্সাম রয়েছে, তাছাড়া SSCর এক্সাম রয়েছে, এবং GS এর যে প্রবলেম যে স্যার আমি কি পড়বো, অ্যাটলিস্ট তোমরা বুঝতে পেরেছো। আগে নিজেকে একটা বাউন্ডারির মধ্যে আনো যে আমাকে এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে, এইভাবে আমি পড়তে হবো। মেন যেটা কথা সেটা হচ্ছে একটা রাস্তা দিয়ে হাঁটো, সুন্দর রাস্তা দিয়ে হাঁটো, নিজেকে পাজল না করে। আশা রাখি নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ।